আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক সাহিত্য পাঠের তৃতীয় পর্বে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা সবাই আমার যে আগের দুইটি ভিডিও ছিল চারুপাঠ অর্থাৎ সততার পুরস্কার গল্পের উপরে, সেই দুইটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং সেই পর্ব দুটিতে প্রথমে যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একটি সৃজনশীল পদ্ধতিতে যখন আমরা পড়াশোনা করব তখন একটি গল্পকে কোন কোন দিক থেকে আমাকে পড়তে হবে, একটি গল্প কিভাবে পড়তে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছিল। এবং আমাদের যে দ্বিতীয় পর্বটা ছিল সেই পর্বের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে এই গল্পটাকে আমরা কোন দিক থেকে পড়ব এবং গল্পটার থেকে কি কি বোঝার বিষয় রয়েছে, কোন কোন বিষয়গুলো বুঝতে পারলে আমরা আমাদের বহুল আকাঙ্ক্ষিত সৃজনশীল পদ্ধতিটাকে সহজে আয়ত্ত করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যেহেতু আমাদের গল্প পাঠ হয়েছে, এখন আমরা প্রশ্ন পদ্ধতির সাথে একটু পরিচিত হব। আমাদের দুই ধরনের প্রশ্ন আসবে। একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে আমরা ইংরেজিতে এমসিকিউ বলে থাকি, অর্থাৎ চারটা আমার কাছে অপশন থাকবে, আমাকে সেখান থেকে একটি বেছে নিতে হবে এবং এর মধ্যেও কিছু ব্যতিক্রম আছে, আমরা সেগুলোর সাথে একটু পরিচিত হই। আমরা একটু লক্ষ্য করি, এখানে বহু নির্বাচনীর একটি প্রশ্ন রয়েছে 1 নম্বরে, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিল? সেটা হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য। এই প্রশ্নের উত্তরটা আমরা পাঠ্য বইয়ের মধ্যেই খুব সহজে পেয়ে যাব, অর্থাৎ যে ভালো করে রিডিংটা পড়বে সে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি পারবে। এই ধরনের প্রশ্ন, যে সকল প্রশ্ন পাঠ্য বই পড়ে বুঝে, পাঠ্য বই পড়লেই মনোযোগ দিয়ে সে উত্তরটা করা যায়, সেই ধরনের প্রশ্নকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দ্বিতীয় প্রশ্নটি দিকে দেখো, এখানে বলা আছে অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে চেয়েছিল কেন? তোমরা যারা গল্পটি পড়েছো ইতিমধ্যে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই প্রশ্নটির সরাসরি উত্তর আমাদের পাঠ্য বই দেওয়া নাই, এই প্রশ্নটিকে বুঝে উত্তর দিতে হয়। অর্থাৎ অন্ধ ব্যক্তিকে আমরা যারা দ্বিতীয় পর্বটি ভালো করে দেখেছি সেখানে আমি আলোচনা করেছিলাম এই সততার পুরস্কার গল্পটি মূলত আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা নেওয়ার জন্য ছিল। এখানে কৃতজ্ঞতার পুরস্কার এবং অকৃতজ্ঞতার শাস্তির কথা বলা হয়েছে। এখন এই প্রশ্নটি যদি খেয়াল করি, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন? একটা কারণ জানতে চেয়েছে, যেটাকে বুঝে উত্তর দিতে হবে। এবং যারা গল্পটি ইতোমধ্যে পড়েছ তারা নিশ্চয়ই উত্তরটি বুঝে ফেলেছ। এটার উত্তর হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। অর্থাৎ এই প্রশ্নটিকে বুঝে উত্তর দিতে হয়। এই প্রশ্নটিকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন, যেটিকে বুঝে উত্তর দিতে হয়। আমরা একটু সামনের দিকে যদি যাই, সেক্ষেত্রে দেখতে পারবো এখানে একটি লেখা আছে যে উদ্দীপকটি পড়ো এবং 3 নং ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এই অংশটি, তো এখানে একটি লেখা রয়েছে, অর্থাৎ যেমন নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ, অর্থাৎ মানুষের উপকার করে। কিন্তু সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। অর্থাৎ এখানে কি হয়েছে, যখন কাশিম বিপদে পড়েছিল নওশাদ সহযোগিতা করেছে, যখন নওশাদ আবার বিপদে পড়েছে তখন কাশিম নিজের রক্ত দিয়ে তাকে উপকার করেছে। এখানে কি হয়েছে, ওই যে উপকার করেছিল সেই উপকারের প্রতিদান দিয়েছে, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে একজন আমাকে সাহায্য করেছিল, আমাকেও সাহায্য করতে হবে, এই যে কৃতজ্ঞতা বোধ। এখন আমরা প্রশ্নের দিকে একটু যাই। উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? অপশনের মধ্যে দেখতে পাচ্ছি ধবল রোগী, টাকওয়ালা, অন্ধলোক এবং বিদেশি। তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো এখানের উত্তরটা হবে অন্ধলোক। এই প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। যে জিনিসটা এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমাকে একটা উদ্দীপক পড়তে হয়েছে এবং উদ্দীপক থেকে আমার পঠিত গল্পটি বুঝতে হয়েছে। আমার সততার পুরস্কার গল্পটি আমি পড়েছি, সেখানের যে দিকটা ছিল পরোপকারিতা, এবং সেই পরোপকারিতা অর্থাৎ কৃতজ্ঞতা বোধ
কে প্রকাশ করেছিল তার কথা মনে করতে হয়েছে। তারপরে গিয়েই আমি এই প্রশ্নের উত্তরটি করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটু নিচের দিকে যাই। সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো, এখন এই যে কাশিমের সাথে মানে উদ্দীপকের যে কাশিম ছিল, কাশিমকে যে যার ঘর পুড়েছিল সেই কাশিম, এই কাশিমের সাথে সততার পুরস্কার যে দিকটি প্রকাশ পায় তা হচ্ছে কি, একটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, একটি পরোপকার এবং কৃতজ্ঞতাবোধ। দেখো এই প্রশ্নটির উত্তরটা আমরা করবো কীভাবে। এখানে নৈতিক মূল্যবোধ অর্থাৎ ভালো চিন্তা চেতনা, সঠিক চিন্তা চেতনা, যেটাকে সঠিক চিন্তা বিবেচনা করার শক্তি, এটাই হচ্ছে মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ। পরোপকার কি, অন্যের উপকার করা। আর কৃতজ্ঞতাবোধ, কারো উপকার, কারো সাহায্যের কথা মনে রাখা এবং কারো বিপদে তাকে সাহায্য করা, এটা হচ্ছে কৃতজ্ঞতাবোধ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সততার পুরস্কার গল্পটি ছিল, সেই গল্পের মধ্যে যে অন্ধ ব্যক্তিটি ছিল, সেই অন্ধ ব্যক্তিটিও ছিল নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ। কারণ সে যখন তার কাছে ফেরেশতা ছদ্মবেশ ধরে এসেছিল, তখন সে তাকে তার যে ভেতরকার সততা, তার যে পরোপকারী মনোভাব, এই যে নৈতিক বোধ তার মধ্যে ছিল, সেটা সে প্রকাশ করেছে এবং সাহায্য সহযোগিতা করেছে, এবং আল্লাহর মাধ্যমে যে সে এই ভালো অবস্থানে এসেছে সেই কৃতজ্ঞতা বোধও আল্লাহর কাছে প্রকাশ করেছে। এখন আমরা এখানে বুঝতে পেরেছি যে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের এই যে 3টি দিক, সেই 3টি দিকই মিলে যায়। এখানে আমার উত্তর হবে, দেখো, ঘ নম্বর 1, 2 ও 3, এই যে 3টির মধ্য থেকে আমাকে বাছাই করে নিতে হয়েছে। এই যে প্রশ্নটি, এই যে 3 এবং 4 দুটি প্রশ্ন আমরা দেখলাম এবং একটি উদ্দীপকের মাধ্যমে প্রশ্নটির উত্তর করতে হয়েছে। এই 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, যেটাকে আমাদেরকে একটু যাচাই বাছাই করে বের করতে হয়। আর 4 নম্বরটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক, অর্থাৎ একদম গল্পের ভেতর থেকে, গভীর থেকে আমাদেরকে উত্তরটা বাছাই করে নিতে হয়। তোমরা খেয়াল করেছো, যারা আমার 2য় পাঠ পড়েছো, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই যে বিষয়টা, এই উত্তরটা, এটা কিন্তু সরাসরি ছিল না, কিন্তু 2য় ভিডিওতে আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম আলাদা একটা পেজের মধ্যে, এই যে কৃতজ্ঞতাবোধ, তারপরে সততার পুরস্কার পাওয়া, এরপরে যারা কৃতজ্ঞতা প্রকাশ করেনি, এই যে বিষয়গুলো আলোচিত হয়েছে, মূল আলোচনাই ছিল মূলত সততার পুরস্কার গল্পের এই দিকগুলো। সেই আলোচনা বুঝে আমাদেরকে, যখন আমরা সেই আলোচনাটা বুঝেছি, তখনই আমরা কেবল এই উদ্দীপকটি পড়ে উত্তরটা করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সৃজনশীল প্রশ্ন পদ্ধতির একটি অংশ, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের ধরন কেমন হবে সেটি আমরা বুঝতে পেরেছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের প্রশ্ন হুবহু আমাদের পরীক্ষায় কমন আসবে না, তবে আমরা প্রচুর অনুশীলন করব, অনেক প্রশ্ন অনুশীলন করব, যার মাধ্যমে আমরা এমনভাবে প্রস্তুতি নিব, এমনভাবে বইয়ের গল্প কবিতাগুলো পড়ব, যাতে করে যে কোনো প্রশ্নের উত্তরই আমরা দিতে পারি। দেখা হবে তোমাদের সাথে আবারও। তবে সেই পর্যন্ত একটি নিবেদন করতে চাই যে পরবর্তীতে আমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবো সৃজনশীল একটি প্রশ্ন দেওয়া আছে, একটি অনুচ্ছেদ অর্থাৎ উদ্দীপক দেওয়া আছে, পরে কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো কোনটা কেমন, এই প্রশ্নগুলোর উত্তরগুলো কেমন হয়, উত্তরের ধরন কেমন, ইত্যাদি বিষয়ে তোমাদের সাথে সার্বিক আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।